আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ভিসেরাটির নামটা হচ্ছে লিভার। তো ভাইবার ক্ষেত্রে আমরা যখন লিভারকে নিব বা লিভারকে চুজ করব, সেক্ষেত্রে আমাদের কী কী বলতে হবে, কী কী জানতে হবে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো লিভার যে কোনোভাবে থাকতে পারে। তো আমাদেরকে প্রথমে এটাকে ধরতে হবে। ধরা শিখতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এটার প্রাথমিকভাবে যে অ্যানাটমিক্যালি দুইটা লোব থাকে, একটা হচ্ছে লেফট লোব, একটা রাইট লোব। রাইট লোবটা বড় হয়। তো আমরা এভাবে ধরবো। ধরার পরে আমরা এখানে একটা গ্রুভ দেখব, গর্তের মতো। এই গ্রুভটা হচ্ছে ভেনা ক্যাভার গ্রুভ। এই গ্রুভটা দেখতে পাচ্ছেন, ভেনা ক্যাভার গ্রুভ। তো ভেনা ক্যাভার এই গ্রুভের এখানে আমরা ডান হাতের বুড়ো আঙুলটা দিব, দিয়ে এভাবে ধরবো এবং এমনভাবে ধরবো যেন ডান পাশে যে লোবটা, অর্থাৎ বড় যে লোবটা, এটা একটু উঁচুতে থাকে, উপরে থাকে। নিয়ে আমরা লিভারটা যেহেতু এখানে থাকে, তো আমরা এভাবে ধরব লিভারটা প্রথমে। এমনভাবে ধরবো যেন ডান পাশের লোবটা উঁচুতে থাকে, বাম পাশের লোবটা একটু নিচুতে থাকে। ধরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার উইথ ইটস লিগামেন্টস অ্যান্ড গল ব্লাডার। উইচ ইজ লিগামেন্ট অ্যান্ড গল ব্লাডার। এগুলোকে লিগামেন্ট বলা হচ্ছে। আপনারা এখানে জানেন, এখানে গল ব্লাডার আছে। তো প্রথমে বলতে হবে, দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার উইথ ইটস লিগামেন্ট অ্যান্ড গল ব্লাডার। গ্রুভ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র ভেনা ক্যাভার জন্য যে গ্রুভ, সেটাকে বলবো গ্রুভ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা লাইস পোস্টেরিয়রলি অ্যান্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। পোস্টেরিয়রলি অ্যান্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। এরপরে হচ্ছে কনভেক্সো কনকেভো। এখানে দেখতে পাচ্ছেন, এটা কনভেক্সো কনকেভো মানে উঁচু এবং নিচু। কনভেক্সো কনকেভো সুপিরিয়র সারফেস ডিরেক্টেড আপওয়ার্ড। এটাকে সুপিরিয়র সারফেস বলা হয়। আমরা পরবর্তী সারফেস এবং বর্ডারে আলাদাভাবে যাব। তো এখন বলে রাখি, কনভেক্সো কনকেভো সুপিরিয়র সারফেস ডিরেক্টেড আপওয়ার্ডস। রাইট লোব, প্রথমে বলেছিলাম রাইট লোব ইজ হায়ার দ্যান লেফট লোব। তারপরে বলবো ইনফিরিয়র সারফেস লাইস ইনফিরিয়রলি অ্যান্ড স্লাইটলি ব্যাকওয়ার্ডস। ইনফিরিয়র সারফেসটাকে এটা হলো ইনফিরিয়র সারফেস। তো এটা যখন এইভাবে থাকবে, তখন এটা অবস্থান এমন দাঁড়াবে যে ইনফিরিয়র সারফেস লাইস ইনফিরিয়রলি, নিচের দিকে থাকবে, স্লাইটলি ব্যাকওয়ার্ডস, কিছুটা পেছনের দিকে। এরপরে আমাদের জানতে হবে সারফেস। এটা কয়টা সারফেস আছে? এটা সারফেস আছে মোট 5টা। প্রথমে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস। এই যে পেছনের দিকে প্রথম হাফ অংশ, এটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এবং নিচের যে হাফ অংশ, এটাকে বলা হয় ইনফিরিয়র সারফেস বা ভিসেরাল সারফেস। এবং ডান পাশে যেটা থাকবে, এটা রাইট ল্যাটারাল সারফেস। রাইট ল্যাটারাল সারফেস। আমি আবার বলি, ইট হ্যাজ 5 সারফেস। ফার্স্ট অফ অল অ্যান্টেরিয়র সারফেস, দেখতে পাচ্ছেন সামনে আছে অ্যান্টেরিয়র সারফেস। এরপর হচ্ছে সুপিরিয়র সারফেস, উপরের দিকে সুপিরিয়র সারফেস। এরপরে পেছনটা আমরা যদি পেছন দিকে দেখাই, পেছনের হাফ অর্ধেক, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এবং নিচের অর্ধেক, হাফ অর্ধেক, এটাকে বলা হয় ইনফিরিয়র সারফেস বা ভিসেরাল সারফেস। এবং ডান পাশে আছে রাইট ল্যাটারাল সারফেস। এটা হলো মোট 5টা সারফেস। এবং আমাদের যদি বর্ডার বলতে হয়, এটা হয় সুপিরিয়র বর্ডার, এর নিচে আছে ইনফিরিয়র বর্ডার, এবং ডান পাশে আছে রাইট বর্ডার। আবার বলি, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, রাইট বর্ডার। এটা লোব। আমরা যদি অ্যানাটমিক্যাল লোব বলতে চাই, অ্যানাটমিক্যালি ইট হ্যাজ 2 লোব, রাইট লোব অ্যান্ড লেফট লোব। রাইট লোবটা একটু উঁচুতে থাকে এবং বড় থাকে, এবং লেফট লোবটা একটু নিচু থাকে, ছোট থাকে এই রাইট লোব থেকে। আমাদের ফিজিওলজিক্যাল যদি আমরা চিন্তা করি, ফিজিওলজিক্যালি এটার লোব আছে, এখানে দেখতে পাচ্ছি রাইট লোব। ফিজিক্যালি কোনটা কাছাকাছি নাও, ফিজিওলজিক্যালি ইট হ্যাজ 4 লোব, রাইট লোব,
লেফট লোব, কোয়াড্রেট লোব, কোয়াড্রেট লোব। আবার বললি রাইট লোব, লেফট লোব, কোয়াড্রেট লোব, শুধু এইটুকু কোয়াড্রেট লোব বলে, আর নিচেরটুকু কোয়াড্রেট লোব বলে। এর পরবর্তীতে আমাদের জানতে হবে লিগামেন্ট কী কী আছে। আমরা দেখতে পাচ্ছি এই যে পাতলা দেখতে পাচ্ছেন আবরণ, এগুলোকে লিগামেন্ট বলতেছি আমরা। তো লিগামেন্ট আছে কয়েকটা, আমাদের যেমন বলতে হবে যে সামনে এটাকে বলা হয় ফ্যালসিফর্ম লিগামেন্ট, এখানে আছে লিগামেন্টাম ভেনুসাম, নিচের দিকে দেখতে পাবেন লিগামেন্টাম টেরিস, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। আমি আবার বলি লিগামেন্ট প্রথমত 5টা আমরা বলবো, যে ফ্যালসিফর্ম লিগামেন্ট, তো এটার 5টা লিগামেন্ট আছে। ফ্যালসিফর্ম লিগামেন্ট, লিগামেন্টাম ভেনুসাম, লিগামেন্টাম টেরিস, এটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এটা হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এরপরে আরও কয়েকটা লিগামেন্ট আছে, যেটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, ফলস লিগামেন্ট এবং ট্রু লিগামেন্ট। ফলস লিগামেন্টের মধ্যে আমরা আলাদাভাবে ভাগ করতে গেলে ফলস লিগামেন্টের মধ্যে হল ফ্যালসিফর্ম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট এবং লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এটাকে ফলস লিগামেন্ট বলে। এবং ট্রু লিগামেন্টের মধ্যে থাকবে লেফট লিগামেন্টাম টেরিস হেপাটিস এবং লিগামেন্টাম ভেনুসাম, এটা হচ্ছে ট্রু লিগামেন্ট। এর পরবর্তীতে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইমপ্রেশন। এটার 7টা ইমপ্রেশন আছে, আপনারা সবাই জানেন। ইমপ্রেশনগুলো আমরা যদি বই থেকে দেখি তাহলে খুবই ভালোভাবে বুঝতে পারবো যে সুন্দর করে এখান থেকে 4 সাইডটা ইমপ্রেশনগুলো সাজানো আছে এবং মার্ক করে দেওয়া আছে। যেমন ইসোফেজিয়াল ইমপ্রেশন, গ্যাস্ট্রিক ইমপ্রেশন, পাইলোরিক ইমপ্রেশন, কলিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, সুপ্রারেনাল ইমপ্রেশন এবং ডিউডেনাম ইমপ্রেশন। এটা বই থেকে আপনারা একটু দেখে নেবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। এর পরবর্তীতে আমাদের পোর্টাল হেপাটিস কী কী আছে এটা জিজ্ঞেস করতে পারে, তো সেক্ষেত্রে আমরা বলবো হেপাটিক ডাক, হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেন। জিজ্ঞাসা করবে পোর্টাল হেপাটিস কী কী আছে, তো আমরা বলবো হেপাটিক ডাক, হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেন। আর এটা মাথায় রাখতে হবে যে লিভার হেপাটিক আর্টারিতে 20% ব্লাড সাপ্লাই করে এবং পোর্টাল ভেন দিয়ে 80% ব্লাড সাপ্লাই হয়। এবং সর্বশেষ আমাদেরকে এই পোস্টেরিয়র এরিয়াতে পোস্টেরিয়রলি এর মানে পেছন দিকে কী কী রিলেটেড থাকে লিভারের সেটা আমরা জানবো। সেটা হচ্ছে প্রথমত থাকবে হচ্ছে বেজ এরিয়া অফ লিভারের বেজ এরিয়াটা থাকবে, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা থাকবে, কোয়াড্রেট লোব থাকবে, লিগামেন্টাম ভেনুসাম থাকবে, পোর্টা হেপাটিস থাকবে, ইসোফেজিয়াল থাকবে। আর এটা থাকবে ওপরের দিকে পোস্টেরিয়রলি, মানে এই অংশের ভিতরে থাকবে এই কয়টা বেজ এরিয়া অফ লিভার, গ্রুপ অফ ইনফিরিয়র ভেনা কাভা, কোয়াড্রেট লোব, লিগামেন্টাম ভেনুসাম এবং পোর্টা হেপাটিক এবং ইসোফেজিয়াল। এবং নিচের দিকে ইনফিরিয়র সারফেসে কী কী থাকবে হচ্ছে গ্যাস্ট্রিক, পাইলোরিক, এই যে ইমপ্রেশনগুলো গ্যাস্ট্রিক, পাইলোরিক, কলিক, রেনাল এবং সুপ্রারেনাল, লিগামেন্টাম টেরিস, তারপরে ফোসা অফ গল ব্লাডার, এটা হচ্ছে ফোসা অফ গল ব্লাডার এবং ডিউডেনাম, এগুলো মূলত থাকবে। তো এই হলো মোটামুটি লিভার সম্পর্কিত যে তথ্যগুলো। এর বাইরে আরও অনেক তথ্য আছে যেগুলো বই থেকে আমরা পড়ে নিতে পারবো। আমি প্রাথমিকভাবে এই আলোচনা একটু করে রাখলাম যেন ভাইবার জন্য কিছুটা উপকার হয়। ধন্যবাদ সবাইকে।